একটা ছোট গ্রাম ছিল জঙ্গলের ধারে। গ্রামটার নাম পাথরঘাটা। দিনটা ছিল সাধারণ, কিন্তু রাতে গ্রামবাসীরা কখনো একা বাইরে বের হতো না। কারণ গ্রামের পাশের পুরনো বটগাছটার নিচে নাকি প্রতি রাতেই কিছু অদ্ভুত ছায়া দেখা যেত। একদিন শহর থেকে আসা একজন যুবক নাম রাশেদ সেই গল্পগুলোকে কুসংস্কার ভেবে হাসতে লাগল। সে বন্ধুদের চ্যালেঞ্জ দিল, আজ রাতে আমি ওই বটগাছের নিচে বসে থাকব, দেখি তো কোনো ভূত আসে কি না। রাত গভীর হল, চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের হাহাকার। রাশেদ একা বসে আছে গাছটার নিচে। হঠাৎ চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, এমনকি পোকার ডাকও বন্ধ। মুহূর্তের মধ্যে ঠান্ডা শিহরণ বয়ে গেল তার শরীরে। গাছের শিকড় থেকে ধীরে ধীরে এক কালো ছায়া বেরিয়ে এলো। তার চোখ দুটো লাল হয়ে উঠল। ছায়াটা ফিসফিস করে বলল, তুই কেন আমার ঘুম ভাঙালি? রাশেদের গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হল না। ছায়াটা কাছে আসতে থাকল। পরদিন সকালে গ্রামের লোকেরা শুধু রাশেদের খালি জুতো গাছটার নিচে পেল। তারপর থেকে আর কেউ বটগাছটার কাছে সাহস করে যায়নি। গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল রাশেদ হয়তো পালিয়ে গেছে, কিন্তু দিনের পর দিন কেটে গেল, সে আর ফিরে এলো না। তবে এরপর থেকে গ্রামের মানুষরা লক্ষ্য করল, বটগাছটার নিচে রাত হলে নতুন এক জুতো দেখা যায়। কারো পুরনো নয়, একেবারে নতুন। আর সেই জুতো যে রাতেই পাওয়া যেত, পরদিন সকালেই আবার উধাও হয়ে যেত। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতো, রাশেদের আত্মা ওই বটগাছে আটকে গেছে। এখন যারাই গাছটার কাছে যায়, তাদের চিহ্ন হয়ে থাকে শুধু জুতো। কিছু তরুণ একদিন সাহস করে রাতে গাছটার নিচে গেল। তারা দূর থেকে দেখল, অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি, হাতে রাশেদের মতো জুতো। কিন্তু মুখটা ছিল একেবারে ফাঁকা, চোখ দুটো শুধু লাল আগুনের মতো জ্বলছে। তারপর তরুণরা চিৎকার করে দৌড়ে পালালো আর শপথ করল, জীবনে আর ওই পথে যাবে না। বলা হয়ে থাকে, যেদিন গাছটার নিচে 10 জোড়া জুতো জমা হবে, সেদিন পুরো গ্রামটাই অদৃশ্য হয়ে যাবে। কথা ছিল, 10 জোড়া জুতো জমা হলে পুরো গ্রামটা অদৃশ্য হয়ে যাবে। সময় যেতে থাকল। প্রতি বছর এক একজন কৌতূহলী বা অবিশ্বাসী মানুষ গাছটার নিচে গিয়ে হারিয়ে যেতে লাগল। আর প্রতিবারই একটি নতুন জুতো রেখে যেত সেই অদ্ভুত ছায়া। অবশেষে এক ঝড়ের রাতে 10ম জোড়া জুতোও হাজির হল। পরদিন সকালে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে দেখল, পাথরঘাটা গ্রামটাই নেই। যেখানে আগে ছিল ঘরবাড়ি, মানুষের কোলাহল, সেখানটায় শুধু জঙ্গল আর কাকের ডাক। লোককথা বলে, ওই হারিয়ে যাওয়া গ্রামবাসীদের আত্মা এখনও বটগাছটার চারপাশে ঘোরে। আর মাঝ রাতে কেউ যদি ভুলেও সেখানে চলে যায়, সে শুনতে পাবে অসংখ্য মানুষের পায়ের শব্দ আর একসাথে ফিসফিস করে বলা ভয়ঙ্কর কথা, তুইও আসবি আমাদের সাথে? পাথরঘাটা গ্রাম অদৃশ্য হওয়ার পর আশেপাশের এলাকার লোকেরা বিষয়টা নিয়ে কানাঘুষা শুরু করল। কেউ বলল, গ্রামটা মাটির নিচে তলিয়ে গেছে। কেউ আবার বলল, বটগাছের ছায়ার অভিশাপেই সব শেষ হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, যে জায়গায় গ্রামটা ছিল, রাত হলেই সেখানে হঠাৎ করে আলো জ্বলে ওঠে। মনে হয় ভেতরে এখনও মানুষ বাস করছে। ভোর হলেই সেই আলো নিভে যায় আর জায়গাটা আবার শুনশান হয়ে পড়ে। একদিন এক পথিক সেই পথে রাত কাটানোর জন্য থামল। দূর থেকে সে দেখল, গ্রামে উৎসব হচ্ছে, বাজনা বাজছে, মানুষজন নাচছে, রান্নার গন্ধ ছড়াচ্ছে। পথিক অবাক হয়ে গ্রামের ভেতর ঢুকল। সবাই তাকে সাদরে অভ্যর্থনা জানাল। কিন্তু রাত যখন শেষ হল, হঠাৎ সে দেখল, গ্রামের সব মানুষ একে একে ছায়ায় পরিণত হচ্ছে। আর তার সামনে বটগাছের সেই কালো ছায়াটা দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, তুই এখন আমাদের অদৃশ্য গ্রামের নতুন বাসিন্দা। পরদিন সকালে যারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা দেখল, বটগাছটার নিচে পড়ে আছে একজোড়া পুরনো মাটিতে ভেজা জুতো। বছরের পর বছর ধরে পথিকরা হারিয়ে যেতে থাকল, আর বটগাছটার নিচে জুতোগুলো জমতে থাকল। এক সময় গাছের শিকড়ের ভেতর থেকে ভেসে উঠতে লাগল মানুষের কান্নার শব্দ। গ্রামের আশেপাশের লোকেরা বলতো, ওটা আসলে গাছ নয়, এক অভিশপ্ত দরজা, এই পৃথিবী থেকে অন্য এক অন্ধকার জগতে যাবার পথ।
এক রাতে সাহসী কিছু লোক মন্ত্রপাঠ আর আলোর মশাল নিয়ে সেখানে গেল। তারা শিকড় কেটে আগুন ধরাতে চাইল, কিন্তু তখনই গাছ থেকে আগুনের মতো লাল চোখওয়ালা শত শত ছায়া বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে সব আলো নিভে গেল, আর যারা গিয়েছিল তারা আর ফিরে আসেনি। পরদিন সকালে দেখা গেল গাছের নিচে শুধু পড়ে আছে মশালের ছাই আর একসাথে কয়েক জোড়া জুতো। তারপর থেকে জায়গাটা একেবারেই নিষিদ্ধ হয়ে গেল। কেউ আর ওই পথে হাঁটে না। এখনো রাতে দূর থেকে শোনা যায় হাসির শব্দ, আবার হঠাৎ করেই করুণ কান্না। লোকজন বলে পাথরঘাটা গ্রাম মুছে গেছে ঠিকই, কিন্তু তার বাসিন্দারা এখনো ওই অন্ধকার দরজার ওপার থেকে নতুন মানুষ খুঁজে বেড়ায়। যেদিন থেকে জায়গাটা নিষিদ্ধ হল, সেই বটগাছ আর চারপাশের জঙ্গলে এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। চাঁদ উঠলে গাছের ডালে ডালে মানুষের ছায়া ঝুলে থাকতে দেখা যেত। কেউ হাঁটতে হাঁটতে যদি ভুলেও ফিসফিস করত, সঙ্গে সঙ্গে শোনা যেত সেই একই শব্দ 10 গুণ জোরে চারপাশ থেকে ফিরে আসছে, যেন অদৃশ্য মানুষগুলো একসাথে কথা বলছে। এক রাতে পাশের গ্রামের এক বুড়ো ওঝা সাহস করে বলল, আমি সত্যিটা খুঁজে বের করব। সে বিশেষ মন্ত্র পড়ে বটগাছের কাছে গিয়ে বসল। হঠাৎ পুরো গাছটা দুলে উঠল, আর শিকড় ফেটে মাটির নিচে একটি অন্ধকার দরজা খুলে গেল। দরজার ভেতরে দেখা গেল পাথরঘাটা গ্রামের সব মানুষ, তাদের চোখ লাল, শরীর ছায়ায় ঢাকা। তারা হাত বাড়িয়ে ফিসফিস করছে, আমাদের সাথে আয়, চিরকালের জন্য। ওঝা চিৎকার করে পালাতে চাইল, কিন্তু দরজা তার শরীরটাকে টেনে নিল ভেতরে। তারপর দরজাটা আবার বন্ধ হয়ে গেল, আর গাছের নিচে পড়ে রইল শুধু তার লাঠিটা। তারপর থেকে আর কেউ কাছে যায়নি। লোকেরা বলে যখন পৃথিবীতে নতুন চাঁদ ওঠে, তখনও সেই দরজাটা হালকা খুলে যায় আর নতুন আত্মা খোঁজে।